নমস্কার, ওয়েলকাম টু স্বপ্নাস ডায়েরি। স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম। আজ যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি সেটা কিন্তু একটা হেলদি রেসিপি, লাল শাক ভাজা। লাল শাক কিন্তু খুবই উপকারী, সেটা আমাদের জানতে কারোরই বাকি নেই। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। শাকটাকে প্রথম খুব ছোট করে কেটে নিয়েছি, যতটা ছোট করে কাটা যায়। আর অন্য সাইডে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল, আর দিলাম একটা শুকনো লঙ্কাকে চিড়ে। শুকনো লঙ্কাটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে 10 থেকে 12টা রসুনকে আমি থেতো করে দিয়েছি, আর খুন্তির সাহায্যে একটু চেপে চেপে টুকরো করে দিচ্ছি। তাহলে কি হবে, রসুনের সেন্টটা বেশ ভালো আসবে শাকের মধ্যে। একটু লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। কালো জিরেটা একটু নেড়ে চেড়ে বেশ ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি শাকগুলো। সব শাকগুলো দিয়ে একটু নেড়ে নেব। নেড়ে চেড়ে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ। দেখতে পাচ্ছ, একটু নাড়াচাড়ার পরই শাকটা বেশ একটু নরম হয়ে আসছে, আর পরিমাণ মতো লবণ আর হলুদও অ্যাড করে দিলাম। আবার একবার নেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব। 1 থেকে 2 মিনিট পর ঢাকনি তুলে নিচ্ছি। শাকটা আরও বেশ একটু নরম হয়ে আসছে। নেড়ে চেড়ে দিয়ে দেব এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা চিরা। লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছু সময়ের জন্য ঢেকে দেব শাকটাকে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। আরও 2 মিনিট পর ঢাকনি তুলে নিয়েছি। দেখতে পাচ্ছ শাকটা বেশ নরম হয়ে গেছে। শাকে একদমই জল ভাব থাকবে না, দেখবে তেল বেরিয়ে আসবে আর বেশ একটা সফটনেস চলে আসবে। সেদিকে ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে 2 সেকেন্ডের জন্য ঢাকনি দিয়ে তুলে নিয়েছি। দেখতে পাচ্ছ শাকটা কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে আর ভালো সিদ্ধও হয়েছে, আর জল ভাব একদমও নেই। দেখবে বেশ একটা দলা দলা পাকিয়ে চলে আসে, তখনই বুঝবে শাকটা বেশ সিদ্ধ হয়ে গেছে এবং পারফেক্ট ভাজা হয়েছে। তো ভাজা কিন্তু আমাদের পুরোপুরি রেডি। এবার আমরা সার্ভ করতে পারবো। তো এই সহজ রেসিপিটা অবশ্যই তোমাদের খাদ্য তালিকায় রাখবে। যেমন উপকারী শাক তেমনি টেস্টি। তো বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই জানিও। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই।